আপনারা যারা বাইরের সাইটগুলোতে কাজ করেন সাধারণত আপনারা পেমেন্ট নেন হচ্ছে পেয়ার পারফেক্ট মানি এডিবিকে সেগুলাই। এখন পেমেন্ট নিতে তো আপনাদের কোনো সমস্যা হয় না, সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ডলারগুলোকে বাংলা টাকা কনভার্ট করতে যান। দেখা যায় যে ভালো একটা সাইট পান না অথবা ভালো ডলার রেট পান না, আরো নানান ধরনের সমস্যা তো থাকেই। তবে আমি আপনাদেরকে এমন একটা ডলার এক্সচেঞ্জের সাইটের সাথে পরিচয় করাই দিব যেখানে আপনি বিশ্বস্ততার সাথে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন, আপনার ডলারের ভালো একটা রেট পাবেন এবং দ্রুত সময়ে লেনদেন করতে পারবেন। তাহলে চলেন আমরা আর কথা না বাড়ায় মূল ভিডিওতে ফিরি। যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটা ফলো করে দিবেন। এই সাইটের নাম হচ্ছে গেট টাকা। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এই সাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। প্রথমে আপনারা দেখবেন যে অপারেটর অনলাইন আছে কিনা। এই সাইটের ওয়ার্কিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। এর মধ্যে আপনি এখানে লেনদেন করবেন। তারপরে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে একটা নোটিশ দেওয়া আছে। অবশ্যই আপনারা নোটিশগুলো ঠিকঠাকভাবে পড়বেন। এখানে নোটিশে এটাই বলা আছে আমাদের কোনো আর্নিং গ্রুপ, টেলিগ্রাম বট, ফেসবুক গ্রুপ নেই, এরকম ইনকাম করার কোনো টেলিগ্রাম বট নেই। মোট কথা হচ্ছে এই সাইটের বাইরে যে আপনারা লেনদেন করতে যাবেন না। তো যাই হোক, চলেন আমরা সোজা কাজে চলে আসি। আমাদেরকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। সেজন্য আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ফর্ম চলে আসবে। এখানেও একটা সতর্কতা নোটিশ দেওয়া আছে। সাইন আপ করার সময় আপনারা সচল, বিকাশ, নগদ, রকেট নাম্বার ও ইমেল ব্যবহার করবেন, কারণ আপনার নাম্বার ও ইমেলে 6 ডিজিটের ওটিপি পাঠানো হবে। উক্ত ওটিপি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাক্টিভ করতে হবে, না হলে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। অর্থাৎ আপনারা এই ফর্মটা যে ফিল আপ করবেন, এখানে আপনাদের সচল ইমেল এবং সচল ফোন নাম্বারটা দিবেন। ফর্মটা কিভাবে ফিল আপ করবেন? প্রথম করে আপনার নামের প্রথম অংশ, দ্বিতীয় করে আপনার নামের দ্বিতীয় অংশ, তারপরে ইমেলের ঘরে একটা সচল ইমেল দিবেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে একটা সেম পাসওয়ার্ড বসাই দিবেন, তারপরে ফোন নম্বরের ঘরে একটা সচল ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে নিচের 2 ঘরে টিকচিহ্ন দেওয়া আছে, টিকচিহ্ন দেওয়াই থাকবে। আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আপনাকে একটি 6 ডিজিটের ওটিপি কোড পাঠানো হয়েছে। উক্ত কোড এই ফর্মে বসে ভেরিফাই বাটনে ক্লিক করুন। আমাদের কোডটা এই ফোনে আসবে। হ্যাঁ, এই যে দেখেন অলরেডি কোড চলে আসছে। এখন যদি আমরা এখানে কোডটা উঠাই দিই, এটা হচ্ছে আপনার নাম্বার একটা কোড আসবে। যখন আপনি আপনার নাম্বারের কোডটা এখানে বসায় ভেরিফাই ক্লিক করবেন, তখন এখানে কী লেখা আসছে দেখেন, ইমেল ওটিপি কোড। আপনার নাম্বার কোডটা বসানোর পরে আপনার ইমেলও একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাই দিবেন। তো আমরা আমাদের ইমেলের কোডটাও এখানে বসাই দিলাম। তারপর যদি আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করি, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমাদেরকে আবার লগ ইন করা লাগবে। তার জন্য আমরা এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম করে আপনার ইমেলটা দিবেন এবং দ্বিতীয় করে আপনার পাসওয়ার্ডটা দিবেন। তারপরে লগ ইনে ক্লিক করবেন। এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া থাকবে। লগ ইনে ক্লিক করার পর আপনাকে সরাসরি এই সাইডের মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট দেখাইতেছে। চলেন আমরা সরাসরি লেনদেনে চলে আসি। তার জন্য আমরা মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই সাইডের অ্যাপ ডাউনলোড করার অপশন আছে। আপনারা যদি চান এই সাইডের অ্যাপ ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনি যদি এর উপরে ক্লিক করেন তাহলে ডাউনলোড অপশন থাকবে। এখানে আপনি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। তো যাই আমরা সাইডে ব্যবহার করব। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ব্যবহার করতে পারেন। তারপর যদি আমরা একটু নিচে চলে আসি, এটা হচ্ছে এক্সচেঞ্জের মেন অপশন। এটাতে আমরা একটু পরে আসতেছি, আগে দেখি যে নিচে কি কি আছে। এখানে একটা নোটিশ দেওয়া আছে। নোটিশটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমরা কোনো প্রিমিয়াম গ্রুপে জয়েন করানোর জন্য সার্ভিস প্রদান করি না। তারপরে নিচে আরো কিছু নোটিশ দেওয়া আছে। নামাজের সময় যে শুভ অর্ডার করবেন, নামাজের পর সেগুলো অর্ডার কমপ্লিট হবে ইনশাল্লাহ। অর্থাৎ যদি আপনারা নামাজের সময় অর্ডার করেন তাহলে নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আর না হয় নর্মালি আপনারা 2 থেকে 5 মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। তারপর হচ্ছে 2 নম্বর, যাদের অ্যাপসের সমস্যা তারা আবার নতুন করে অ্যাপস ডাউনলোড করুন। যদি আপনি এই সাইডের অ্যাপস ব্যবহার করার সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অ্যাপসটা ডিলিট করে আবার ডাউনলোড করবেন, ঠিক হয়ে যাবে। তারপরে 3 নম্বর এবং 4 নম্বর হচ্ছে আপনারা কোনো ধরনের অবৈধ লেনদেন করবেন না। তারপরে যদি আপনি একটু নিচে চলে আসেন, এখানে তাদের লেটেস্ট এক্সচেঞ্জগুলো দেখতে পারবেন যেগুলো নিকটবর্তী সময় লেনদেন করা হয়েছে। তারপরে যদি আরেকটু নিচে চলে আসেন, এখানে তাদের রিজার্ভে কোন নেটওয়ার্কে কত ডলার আছে অথবা কত টাকা আছে সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে যদি আরেকটু নিচে চলে আসেন, এখানে তাদের ডলার রেটগুলো দেখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আমাদের পেয়ারের ডলার তাদের কাছে সেল করে আমাদের নগদে টাকা আনবো। আর বর্তমানে তারা পেয়ারের ডলার রেট দিতেছে হচ্ছে 120 টাকা করে। ডলার রেট কিন্তু ভালোই দিতেছে তারা। তো যাই হোক, চলেন আমরা আমাদের পেয়ারের ডলারটা সেল করি। তার জন্য আমরা একদম উপরে চলে আসবো। এখানে 2টা অপশন আছে, ইউ সেন্ড, ইউ রিসিভ।
ধরে নেন যে আপনি ডলার সেল করবেন না, আপনি তাদের কাছ থেকে ডলার কিনবেন। কিভাবে কিনবেন? আপনি তাদের কাছে টাকা সেন্ড করবেন, তার বিপরীতে আপনি ডলার রিসিভ করবেন। এই কারণে আপনি ইউর সেন্ডের জায়গায় আপনি যদি ক্লিক করেন, এখানে আপনি রকেট, নগদ এবং বিকাশ পেয়ে যাবেন। আপনি কিসের মাধ্যমে তাদেরকে টাকাটা সেন্ড করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। ধরেন যে আপনি তাদেরকে বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাবেন, এই কারণে আপনি এখান থেকে পেমেন্ট বিকে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে ইউর রিসিভে ক্লিক করবেন। আপনি কোন ডলারটা কিনতে চান, পেয়ার ইউএসডি কিনতে চাইলে পেয়ার ইউএসডি সিলেক্ট করবেন, পারফেক্ট মানি ইউএসডি কিনতে চাইলে পারফেক্ট মানি ইউএসডি সিলেক্ট করবেন, অথবা অন্য যে কোনো ডলার আপনি এখান থেকে কিনতে পারবেন। তারপরে সিলেক্ট করে দেওয়ার পরে এক্সচেঞ্জে ক্লিক করবেন এবং ধারাবাহিকতা ফলো করবেন। এখানে সব ধরনের এক্সচেঞ্জের সিস্টেমটাই কিন্তু সেম। আজকে তো আমরা ডলার কিনবো না, সেল করব, এই কারণে আমরা ইউর সেন্ডের ঘরে পেয়ার ইউএসডি সিলেক্ট করে দিব। কারণ হচ্ছে আমরা আমাদের পেয়ার ইউএসডি তাদের কাছে সেল করব, সেজন্য ইউ সেন্ডের ঘরে পেয়ার ইউএসডি আমরা সিলেক্ট করে দিলাম। এখন পেয়ার ইউএসডি সেল করে আমরা টাকাটা কিসের মাধ্যমে নিব? এই জন্য আমরা যদি ইউ রিসিভে ক্লিক করি, আমরা টাকাটা নিতে পারবো হচ্ছে রকেটে, নগদে এবং বিকাশে। এখানে পেমেন্ট আরসি হচ্ছে রকেট, পেমেন্ট এনজি হচ্ছে নগদ, পেমেন্ট বিকে হচ্ছে বিকাশ। আমরা নগদে নিব, এই কারণে পেমেন্ট এনজিতে ক্লিক করে এটা সিলেক্ট করে দিব। এই যে দেখেন আমাদের সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এক্সচেঞ্জে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের ডলারটা উঠাই দিব। আমরা তাদের কাছে $5 সেল করব, এই কারণে আমরা এখানে $5 লেখা দিব। তাহলে আমরা বাংলা টাকায় পাইতেছি হচ্ছে 600 টাকা। এবার আমরা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের নাম দেওয়া আছে, আমাদের ইমেলটা দেওয়া আছে, তারপরে ফোন নাম্বার এবং ইউর পেমেন্ট নগদ অ্যাকাউন্ট নাম্বার, এই দুই ঘরে আপনি চাইলে সেম নাম্বারটা দিতে পারেন, অথবা চাইলে আলাদা আলাদা নাম্বার দিতে পারেন। আমাদের নগদ নাম্বার এবং ফোন নাম্বার সেম, আমরা দুই ঘরে সেম নাম্বার বসাই দিব। তারপরে নেক্সট স্টেপে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে আমাদের নাম্বারটা দেওয়া আছে, তার নিচে তাদের পেয়ারের নাম্বারটা দেওয়া আছে, যেই নাম্বারে আমরা $5 সেন্ড করব। তার নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে। আমরা যদি একটু নিচে চলে আসি, এই শর্তগুলা আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। তারপরে কি লেখা আছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই দিই। উপরের পেয়ার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ডলার দিবেন, ডলারের পরিমাণ কম দিলে সে পরিমাণ টাকা কেটে রাখা হবে। অর্থাৎ আমরা এই সাইডে এক্সচেঞ্জ করার জন্য $5 লিখে দিছিলাম, সুতরাং আমাদেরকে বরাবর $5 পাঠানো লাগবে। যদি আমরা $5 কম পাঠাই, তাহলে আমাদেরকে সেই পরিমাণ টাকা কমই দেওয়া হবে। অর্থাৎ আপনারা এই সাইডে যত ডলার দিয়ে রিকোয়েস্ট দিবেন, ঠিক তত ডলারই তাদের পেয়ারে সেন্ড করা লাগবে। তারপরে শর্তটা হচ্ছে ডলার অবশ্যই নিজের অ্যাকাউন্ট থেকে সেন্ড করবেন। সন্দেহ মনে হলে সে অ্যাকাউন্টে ডলার ব্যাক দেওয়া হবে। তারপরে ডলার সেন্ড করার পর অবশ্যই স্ক্রিনশট ও ট্রানজ্যাকশন আইডি দিবেন। তারপরে আপনার সেন্ড করা ট্রানজ্যাকশন আইডি ও স্ক্রিনশট নিচের বক্সগুলোতে দিন। আমাদের এজেন্ট 5 থেকে 30 মিনিটের মধ্যে আপনার অর্ডার কমপ্লিট করবে। আমরা যদি আরেকটু নিচে চলে আসি, তাহলে এই ঘরে আমাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া লাগবে এবং তার নিচের ঘরে চুজ ফাইলে ক্লিক করে আমাদেরকে স্ক্রিনশট প্রুফটা দিয়ে দেওয়া লাগবে। এখন চলেন আমরা তাদের পেয়ার নাম্বারটা কপি করে নিই। আপনি চাপ দিয়েও কপি করতে পারেন, অথবা সাইডে থাকা কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। নাম্বারটা কপি করার পরে এবার যদি আমরা আমাদের পেয়ারে চলে আসি, আমাদের ইউএসডি ডলার আছে হচ্ছে $38। আমরা তাদের কাছে $5 সেল করব, সেজন্য আমরা এখান থেকে ডলারের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা ট্রান্সফার মানিতে ক্লিক করব। তারপরে পেয়ার সিলেক্ট করে দিব। এখানে আমরা বরাবর $5 উঠাই দিব। বরাবর $5 উঠাই দেওয়ার পরে ফি সহ মোট কত টাকা কাটবে সেটা কিন্তু নিচে অটোমেটিক উঠে যাবে। এই যে দেখেন টোটাল ফি সহ কাটবে হচ্ছে $5.03। এই অতিরিক্ত ফিটা আপনার অ্যাকাউন্টে রেখে কিন্তু অর্ডারটা দিবেন। তো যাই হোক, অ্যাকাউন্ট নাম্বারে আমরা তাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দিব। তারপরে দরকার হয় ভালোভাবে মিলাই নেবেন। এই যে দেখেন পেয়ার নাম্বারটা ঠিক আছে। এবার আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। তাহলে এই যে দেখেন আমাদের ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা মাত্র যে ডলারটা সেন্ড করলাম তার উপরে ক্লিক করব। তারপর আমরা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পরে এবার আমরা এই সাইডে চলে আসব। আসার পরে এই ঘরে আমরা ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব। তারপরে এই চুজ ফাইলে ক্লিক করে আমরা স্ক্রিনশটটা আপলোড করে দিব। তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করব। বাস এই যে দেখেন আমাদের পেমেন্ট করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখানে 5 স্টার রেটিং দিয়ে আপনি আপনার ফিডব্যাকটা দিয়ে দিবেন। কীভাবে দিবেন আমি একটু দেখাই দিই। তার জন্য আপনি সিলেক্ট রেটিংয়ে ক্লিক করে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। তারপর আপনার নামটা দিবেন, টাইটেলের ঘরে একটা কিছু লিখে দেবেন যেমন গুড। তারপরে ইউর রিভিউর করে বিস্তারিত যা মন চায় লিখবেন। এখানে আপনার ডলার এক্সচেঞ্জ করে কেমন লাগলো ইত্যাদি ইত্যাদি। তারপর যদি আপনি ফিডব্যাকে ক্লিক করেন, আপনার ফিডব্যাক সাবমিট হয়ে যাবে। তো যাই হোক, এবার যদি আমরা মেইন পেজে চলে আসি এবং লেটেস্ট এক্সচেঞ্জগুলো দেখি, তাহলে আমাদের লেনদেনটা কই। এই যে দেখেন একদম নিচেরটা পেয়ারের $5 আমরা নগদে পাইছি হচ্ছে 600 টাকা। এখান থেকে কমপ্লিট দেখাইতেছে। ও আমরা পেমেন্টটা পাইছি হচ্ছে এই ফোনে।
হ্যাঁ, এই যে দেখেন আমাদের পেমেন্ট চলে আসছে। এই যে ব্যালেন্স দেখেন 600 টাকা। কত তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে গেলাম। একদম ফাস্ট পেমেন্ট করে এই সাইট, এবং এই সাইটটা বেশ অনেক দিন ধরে মার্কেটে কাজ করে আসতেছে। আপনারা চাইলে সাইটটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।